সবাইকে জয় যিশু। আপনারা সবাই কেমন আছেন? সমস্ত বিশ্বাসী ভাই বোনরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন, কুশলেই আছেন। তা আজকে আবার একটা আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে যে প্রভু যদি চায় সব কাজ হবে, প্রভু যদি না চায় কোনো কাজ হবে না। আর সমস্ত কার্যের সাধনকর্তাই কিন্তু প্রভু। প্রভু ছাড়া বিকল্প অন্য কিছু মানে ভাবার উপায় নেই, কোনো কার্য সাধন হবে না। তা যদি কেউ বিশ্বাস করে প্রভুর উপরে, সমস্ত কাজ কিন্তু সম্পন্ন হবে। তা যে কোনো মানুষ, পৃথিবীতে বসবাসকারী যে কোনো মানুষ প্রভুর উপরে যদি বিশ্বাস করে, তার সব কাজ সম্পন্ন হবে। সে আজ হোক, কাল হোক, পরশু হোক, হতেই হবে। কারণ প্রভু চায়, সবসময় আমাদের ভালো চায়, আমাদের মঙ্গল চায়, আমাদের কোনো ক্ষতি হোক প্রভু কখনো কোনোদিনই চায় না। এই জন্য স্বয়ং ঈশ্বর মানুষ্যপুত্রকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছিল, যাতে প্রভু যিশুর মাধ্যমে এই পৃথিবীর বুকে বসবাসকারী মানুষ পরিত্রাণ প্রাপ্ত হয়, অনন্ত জীবন লাভ করে এবং সমস্ত দুঃখ কষ্ট রোগব্যাধির হাত থেকে যেন পরিত্রাণ পায়। এই জন্যই মনুষ্যপুত্র প্রভু যিশুকে পাঠিয়েছিল। তো সুতরাং ঈশ্বরের উপস্থিতির অন্বেষণ করুন, তার উপহারগুলোর জন্য নয়। ঈশ্বর আপনার জন্য ভালো জিনিসগুলো করতে চান, তিনি আপনাকে অনেক আশীর্বাদ দিতে চান। তার একটা গুরুত্বপূর্ণ যে তিনি কত মানে আমরা যে তাকে অন্বেষণ করি, মানে কেবলমাত্র তিনি আমাদের জন্য কি করতে পারেন তা নয়, ঈশ্বর অতুলনীয়, আশ্চর্যজনক, মানে এবং তার উপস্থিতির সামনে থাকা মানে পরম বিস্ময়কর। তাই বলছে আপনি যখন তার শ্রীমুখ অন্বেষণ করেন, মানে সুন্দর মুখটার জন্য আমরা ডাকাডাকি করি, আপনি দেখবেন তার হাত সর্বদা খোলা রয়েছে, মানে প্রভুর হাত সবসময় খোলা রয়েছে। আপনি যদি কেবল তার হাতের অন্বেষণ করেন, মানে প্রভুর হাতের অন্বেষণ মানে ডাকাডাকি করি, এবং তাকে অপমানিত করবে কেউ নয়, এমনকি ঈশ্বর অন্য কারো ব্যক্তিগত সুযোগের জন্য ব্যবহৃত হতে চান না। মানে ঈশ্বর কখনো ব্যক্তিগত কারোর জন্য মানে সুযোগের জন্য ব্যবহৃত হতে চান না। মানে আপনার যে কোনো কিছু প্রয়োজন বা আপনি যা চান ঈশ্বরকে বলুন। আপনার জীবনে যা কিছু দরকার প্রয়োজন, আপনি যা পেতে চান, আপনি ঈশ্বরকে বলুন। এবং এটা যদি আপনার জন্য সবচেয়ে ভালো হয়, তার সময়ে তিনি তা আপনাকে দেবেন। কিন্তু সর্বদা মনে রাখবেন যে আপনি জীবনের জন্য যে কোনো জিনিসের চেয়ে আপনারা তাকে বেশি প্রয়োজন। আমার জিনিসের যা যা জিনিসের দরকার, তার থেকে কিন্তু স্বয়ং ঈশ্বরকে আরও বেশি প্রয়োজন। কারণ তার উপস্থিতি, তার পথ, তার চরিত্র, তার জ্ঞান, তার বোঝার শক্তি আর তার ক্ষমতা ইত্যাদি, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। ঈশ্বর সব, ও তাকে বাদ দিয়ে আমরা কিছুই নই। ঈশ্বরকে বাদ দিয়ে কেউ যদি কোনো কিছু ভাবে, কোনো কিছুই তার জীবনে সফল হবে না। কারণ ঈশ্বরই কিন্তু সৃষ্টিকর্তা সর্বসর্বা, মানে উনি ছাড়া বিকল্প কিছুই নেই। তাই বলছে যিশু বলেন, আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। এটা যোহন 15 অধ্যায় 5 পদে আছে। প্রভু যিশু স্পষ্ট বলছে যে আমাকে ছাড়া তোমরা বিকল্প কিছুই করতে পারো না। সব কিছু তো তারই কাছ থেকে, তারই মধ্য দিয়ে আসে, মানে প্রভুরই কাছ থেকে, প্রভুর মধ্য দিয়ে কিন্তু আমরা সব কিছু পেয়ে থাকি এবং সব কিছু তারই উদ্দেশ্যে। কারণ সব জিনিস তাকে নিয়েই শুরু হয়েছে, তার কাছ থেকেই এসেছে। সমস্ত জিনিস তার মাধ্যমে কিন্তু বেঁচে আছে এবং সমস্ত জিনিস তার কেন্দ্রে আছে এবং নিখুঁতের দিকে যার এবং তার মধ্যে শেষ করে। চিরকাল তারই গৌরব হোক, চিরকাল তারই গৌরব মধ্যে যে প্রভু সেই ঈশ্বর, প্রভুর গৌরব হোক তেমনি হোক। এটা রোমিও 11 অধ্যায় 36 পদে আছে। তাই প্রভুকে ছাড়া বিকল্প কোনো কিছু হয় না, হতে পারে না। তাই বলছে ঈশ্বর সব, তাকে বাদ দিয়ে আমরা কিছুই নই। তাকে বাদ দিয়ে যদি কেউ কোনো কিছু ভাবে যে আমরা পেয়ে যাব বা প্রাপ্ত হব, তার জীবনে কখনো সফলতা বা
মানে চাওয়া পাওয়া থেকে সেই ইচ্ছা পূর্ণ কখনোই হবে না। তাই প্রভু যিশু বলেন, আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। তাই প্রভুর কাছে চাইতে হবে। তাই প্রভু কহেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমার মাধ্যমে যদি কেউ না আসে, কেউ আমার পিতার কাছে পৌঁছাতে পারে না। কেন তুমি আমাকে হে প্রভু বলে ডাকছো? আমি যা যা বলি তোমরা তা করো না। কারণ প্রভুর যে বাক্য বচন আমরা কিন্তু অন্তরে গেঁথে রাখি না। যখন মণ্ডলেতে যাই, পাস্টাররা যে বাক্য বচন পড়ে এক শুনি, আবার কিন্তু বাড়িতে এসে যার যার ভাবের মতো চলি, তখন কিন্তু আমরা সব ভুলে যাই। তাই প্রভুর বাক্য বচন আমাদের মনের মধ্যে কিন্তু গেঁথে রাখতে হবে। তাহলে কি অশুভ শক্তি শয়তান কখনো আমাদের ফাঁদে ফেলতে পারবে না, আর বিচলিত হতে দেবে না। তাই প্রভু কহেন, তোমরা কখনো ভয় করো না, শুধু সাহস করো, উঠে দাঁড়াও, এই তো আমি। তোমরা কখনো জীবনে কোনোদিন কিন্তু মনোবল ভেঙে পড়ো না। সংকটের সময় আমাকে ডাকিও, আমি তোমাকে সাহায্য করব, তোমরা আমার গৌরব করবে। তাই প্রভুকে যে বিশ্বাস করে কেউ যদি কিছু চায়, তার সে চাওয়া পাওয়া থেকে সে বঞ্চিত হবে না। আজ হোক কাল হোক সে প্রাপ্ত হবেই হবে। সে চাকরি বাকরির দিক দিয়ে হোক, ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি, বা তার স্কুলে কলেজে পড়ছে, যে ভালোভাবে ফার্স্ট ডিভিশনে পাশ করবে, জীবনে সে একটা সাইন হতে চায়, প্রতিষ্ঠিত হতে চায়। এই রকম মনোভাবনা নিয়ে প্রভুর কাছে কেউ যদি প্রার্থনার মাধ্যমে চাইতে থাকে, প্রভু সমস্ত দুয়ার খুলে দেবে। তার জীবনের চাওয়া পাওয়া থেকে সেই ব্যক্তি বঞ্চিত হবে না, কখনো না, কোনোদিনও না। তাই প্রভু কহেন, তোমরা শুধু আমাকে বিশ্বাস করো আর ধরে থাকো, তাহলেই তোমরা জীবনের তোমরা শেষ দিন পর্যন্ত তোমরা কখনোই কিন্তু বিচলিত হবে না। তোমরা পরিত্রাণ প্রাপ্ত হবে, অনন্ত জীবন লাভ করবে। আমার যেরকম পুনরুত্থান হয়েছিল, ঠিক তেমনি তোমাদেরও পুনরুত্থান হবেই হবে। আমি তোমাকে শেষ দিনে উঠাইব। হালেলুয়া। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে, একটা সাবস্ক্রাইব দেবেন, আর বিভিন্ন মানুষের কাছে শেয়ার করবেন, যাতে সবাই প্রভুর মাধ্যমে পরিত্রাণ পায়। আর প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এইটাই সংসারের আপনাদের জন্য সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছু বজায় থাকে। স্বর্গের দূত যেন আপনাদের পথে ঘাটে সমস্ত জায়গায় রক্ষা করে, পরিত্রাণ উদ্ধার করে। সবাইকে জয় যিশু, আমেন।